সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে বা কেন প্রতিবেদনে আসছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? পায়েল। পায়েল আপু, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? আপনার বাড়ি কোথায়? রাজশাহীতে। পরিবারে কে কে আছে? কেউ নাই, বাচ্চা আর আমি আছি। আচ্ছা, আপনি কি করেন কি? আমি বাসায় কাজ করি। বাসা। আচ্ছা আচ্ছা, বিয়ে শাদী হয়নি আপনার? বিয়া শাদী হয়েছিল, হ্যাঁ। স্বামী নাই, চলে গেছে। স্বামী কোথায় চলে গেছে? স্বামীরা ডিভোর্স দিয়ে দিছে। কি কারণে ডিভোর্স দিলেন আর বিয়েটা কিভাবে হয়েছিল? বিয়েটা আমার সৎ মারা মনে করেন পছন্দ করে দিছিল। স্বামী অনেক খারাপ ছিল, এই কারণে আমি ডিভোর্স দিয়ে দিছি। আচ্ছা আচ্ছা, তো এখন কিভাবে দিন কাটে আপনার? দিন কাটে, আমার একটা বাচ্চা আছে ছোট, 3 বছর বয়স। আমি টুকটাক কাজ করে দিন এনে দিন খাই, এরকম কাজ করে দিন কাটে। এখন অনেক দুঃখ করে প্রতিবেদনের শুনতে আসছি। আচ্ছা আচ্ছা, লেখাপড়া করা হয়েছিল? না, লেখাপড়া হয়নি। আচ্ছা আচ্ছা, বয়স কত এখন? 22 বছর। 22 বছর। তা এখন কীরকম মানুষকে আসলে বিয়ে শাদী করতেছেন? আসলে আমি একটা ভালো মনের মানুষ চাই। আমার একটা বাচ্চা আছে, আমার বাচ্চাটার দায়িত্ব যে নেবে সেরকম সুন্দর মনের মানুষ, যে আমার পাশে থেকে কিছু সহযোগিতা হেল্প করবে, সেরকম ভালো মনের মানুষ হলে বিয়ে শাদী করবো। কারণ একবার তো বিয়ে বসে দেখলাম কেমন। কারণ আমার বাপ মা পছন্দ করে বিয়ে দিছিল, সৎ মা। বাপ নিজের হইলে কী হবে, মা যদি সৎ থাকে সেখানে তো টেকা যায় না। কারণ তাদের পছন্দ বিয়ে করছিলাম, সে অনেক খারাপ, এই কারণে তারা আমি নিজে ছেড়ে দিচ্ছি। এখন আমি একটা ভালো মনের মানুষ চাই, যে আমার বাচ্চাটারা নিজের বাচ্চার মতো দেখবে, সেরকম সুন্দর মনের মানুষ পেলে বিয়ে শাদী করুন। আচ্ছা, যা বলতেছেন সত্যি বলতেছেন? সত্যিই তো বলতেছি, এখন তারা তো ভাবে না সত্যি করবো। ধরুন অনেক পুরুষেরও থাকে, বউ মারা যায়, চলে যায়, বাচ্চা কাচ্চা থাকে, সেরকম কোনো সংসার পেলে বা সেরকম পুরুষ পেলে বিয়ে শাদী করবেন? হ্যাঁ, সমস্যা নাই, কারণ আমারও একটা বাচ্চা আছে। সেই রকম যদি পুরুষ পাই, যে যার বউ মরে গেছে, বউ নাই, বাচ্চা আছে, সমস্যা নাই। তার বাচ্চা আমার বাচ্চা হবে, আমার বাচ্চাই তো তার বাচ্চা। যে সে যদি আমার বাচ্চারা আপন করে নেয়, তার বাচ্চারাও আমি আপন করে নেব। যদি কষ্টের মাঝে আছেন, আসলে এই বয়সে আসলে একটা জীবনসঙ্গী থাকাটাই আমি মনে করি ভালো। কারণ যেহেতু অল্প বয়স, তা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে কেউ যদি বিয়ে শাদী করতে চায়? আমার একটা মোবাইল আছে, তার মাধ্যমে যোগাযোগ। নাম্বারটা মুখস্থ আছে? না, মুখস্থ না। তা আমার কাছে দেন নাম্বারটা, আমি দেখে বলে দিই। হ্যালো বিয়ার, শুনতে পেলেন এক অসহায় স্বামীহারা আপুর জীবনের গল্প। সত্যিকারের কষ্টের জীবন। সব কিছু জেনে কেউ যদি যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01611762436। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ, খোলা থাকে। যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন। আর যত কষ্ট হোক 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করুক, সেই দোয়াই করি। আসসালামু আলাইকুম।